হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা সবাই জানি আজকে বহু প্রতীক্ষিত মামলা ছিল সুপ্রিম কোর্টে, 16 নম্বর কোর্টে। জাস্টিস সঞ্জয় ক্যারল এবং জাস্টিস মনোজ কুমার মিশ্রের ডিভিশনাল বেঞ্চে। সেখানে আমরা দেখলাম যে যখন 3:30টার দিকে 41, 42, 43, 44 এই পরপর 4টি মামলা যখন শুনানি ডেট এলো, তখন সঙ্গে সঙ্গে যখন 44তম মামলার ডেট হিসাবে আমাদের মামলা উঠছে, তখন আমরা এক প্রকার নার্ভাসে ভুগছিলাম যে কী হবে, আজকেও কি মোশন হিয়ারিং হবে না। কিন্তু দেখলাম যে সেই অভিষেক মনু সিংভিজি এলেন, একই রকমভাবে তিনি আবার সেই অস্ত্র প্রয়োগ করলেন যে এক্সটেন্সিভ হিয়ারিংয়ের প্রশ্ন আছে, এখানে অনেক কিছু বলার আছে, অনেক কিছু এভিডেন্স দেওয়ার আছে। কিন্তু দেখলাম যে এইবারে কিন্তু জাস্টিস সঞ্জয় ক্যারল ও জাস্টিস মনোজ কুমার মিশ্র কোনোভাবে তাকে অবকাশ দিলেন না। পরিষ্কার করে বললেন, ঠিক আছে, যদি আপনার ডিএনএ কোনো কিছু বলার থাকে আজকে আমরা শুনবো না, আগামী 22শে এপ্রিল আপনাদের যা বলার আছে সংক্ষেপে 22শে এপ্রিল বলবেন, এবং এটা আগামী 22শে এপ্রিল টপ অফ দি লিস্টে থাকবে, অর্থাৎ একেবারে উপরে থাকবে। আপনাদের যা বলার আছে, যত কিছু বলার আছে সবই এই মানে কী বলবো 22শে এপ্রিল আপনারা এটাকে সমাপ্ত করবেন। তার মানে, এবং তার সঙ্গে এনারা এটাও জুড়লেন যে আগামী 22শে এপ্রিল এই মামলার ডিসপোজ করে দেওয়া হবে। অর্থাৎ আমরা এইটুকু আশাবাদী যে আগামী 22শে এপ্রিল বোধহয় এই মামলার লাস্ট হিয়ারিং হতে যাচ্ছে। এইটুকু আমি খবর পেয়েছি আপাতত। কিছুক্ষণ পরে বা আগামীকাল আরও ইন ডিটেলস তথ্য নিয়ে ভিডিও করতে পারবো। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।